নিজেদেরকে এতদিন এশিয়ার রাজা মনে করত মার্কিন যুক্তরাষ্ট্র, আর সে কারণেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই এ অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে হেয় করে কথা বলতেন। তবে ইরান যুদ্ধের পর এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় ধরনের ওলটপালট ঘটে গেছে। দীর্ঘদিনের মার্কিন মিত্র হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন বা জাপানের মতো দেশগুলো এখন নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার প্রধান দুই শত্রু রাশিয়া ও ইরানের দিকে ঝুঁকছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে টিকে থাকার প্রয়োজনে দেশগুলো ওয়াশিংটনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতেও দ্বিধা করছে না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এশিয়ার দেশগুলোর জন্য জ্বালানি তেলের প্রধান লাইফলাইন বা পথ হল হরমুজ প্রণালী। যুদ্ধের কারণে এই পথ দিয়ে তেল সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। আগে যারা আমেরিকার ভয়ে রুশ তেল এড়িয়ে চলত, এখন সেই দেশগুলোই মস্কো ও তেহরানের দরজায় কড়া নাড়ছে। গত সোমবারই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো সরাসরি পুতিনের সঙ্গে দেখা করে তেল কেনার আগ্রহ দেখিয়েছেন। দক্ষিণ কোরিয়া ও জাপান এ অঞ্চলে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ দুই মিত্র। তারাও এখন রাশিয়া থেকে তেল ও ন্যাফথা আমদানির জন্য মরিয়া হয়ে উপায় খুঁজছে। দক্ষিণ কোরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, জোটের সম্পর্ক ঠিক রেখেও নিজেদের জ্বালানি রক্ষায় তাদের বাস্তববাদী হতে হবে। জাপানও পর্দার আড়ালে ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। এশিয়ায় আমেরিকার অন্যতম পুরনো মিত্র ফিলিপাইন। বর্তমানে দেশটিতে জ্বালানি তেলের সংকট এতটাই যে সেখানে সরকারকে বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। তারা এখন রাশিয়ার কাছ থেকে তেল কিনতে আমেরিকার কাছে বিশেষ অনুমতির আবেদন করেছে। অন্যদিকে এশিয়ায় ভারতের অবস্থান বরাবরের মতোই কৌশলী। দেশটি সম্প্রতি রাশিয়ার পাশাপাশি ইরান থেকেও তেলের বড় চালান গ্রহণ করেছে। এমনকি কিছু ক্ষেত্রে লেনদেনে চীনা মুদ্রা ব্যবহার নিয়েও চলছে আলোচনা, যা মার্কিন ডলারের আধিপত্যের বিরুদ্ধে এ অঞ্চলে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অস্পষ্ট পররাষ্ট্র নীতি এশিয়ার দেশগুলোকে এক ধরনের অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যখন তার মিত্রদের সংকটে কার্যকর সুরক্ষা দিতে পারছে না, তখন দেশগুলো নিজেদের জাতীয় স্বার্থকেই বড় করে দেখছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এশিয়ায় রুশ ও ইরানি তেলের এই প্রবেশ প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেকটাই শিথিল হয়ে আসছে। শেষ পর্যন্ত এই প্রবণতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে এশিয়ায় এতদিন আমেরিকার যে প্রভাব বলয় ছিল তা চিরতরে বদলে যেতে পারে। আর এই সুযোগে ভ্লাদিমির পুতিন বিশ্বমঞ্চে আবারও শক্তিশালী হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।